নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা জানাই, আমরা যখন এই ইউনিভার্স থেকে কিছু পেতে চাই, অনেক সময় কিন্তু আমাদের ইচ্ছা পূরণ হয় না। এর কারণ কি? আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে ইচ্ছা পূরণ করার অনেক রকম পদ্ধতির কথা বলা হয়, যেমন স্ক্রিপ্টিং, ভিজুয়ালাইজেশন, ওয়াটার টেকনিক, অনেক রকম টেকনিক আছে যার সাহায্যে আমরা ইউনিভার্স থেকে অনেক কিছু পেতে পারি। এবং এই টেকনিকগুলো কিন্তু খুবই শক্তিশালী। মানে আপনারা যদি ঠিক মতন এগুলো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ হবে। কিন্তু বেসিক কতগুলো নিয়ম আছে, সেগুলো জানাও কিন্তু দরকার। ধরুন আপনার ইচ্ছা পূরণের জন্য আপনি অ্যাফার্মেশন করছেন। এবার সকাল বা সন্ধ্যায় হয়তো আপনি অ্যাফার্মেশন করছেন, সকাল এবং সন্ধ্যায় হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো আপনি অ্যাফার্মেশন করছেন। এবার দিনে বাকি সময়টা আপনি কীরকম ভাইব্রেশনে আছেন, কীরকম এনার্জিতে আছেন, তার উপর নির্ভর করেই কিন্তু ইউনিভার্স আমাদের কোনো কিছু দেয়, আমাদের উইশ ফুলফিল করে। কারণ যখন আপনি অ্যাফার্মেশন করছেন বা ঈশ্বরের কাছে বা পুজো করার সময় ঈশ্বরের কাছে যখন প্রার্থনা জানাচ্ছেন, তখন কিন্তু আপনি কনসাস রয়েছেন যে এখন আমাকে ভালো মুডে থাকতে হবে, আমাকে কোনো নেগেটিভ চিন্তা করলে হবে না। কিন্তু দিনের মধ্যে অন্য সময় আপনি কি করছেন সেটা কিন্তু ঈশ্বর দেখেন, সেটাই কিন্তু আসল ব্যাপার। কারণ সারাদিন আমাদের মধ্যে যদি নেগেটিভ এনার্জির প্রভাব বেশি থাকে তাহলে কিন্তু আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে ব্লকেজ তৈরি হয়ে যাবে। সারাদিন হয়তো আপনি কথায় কথায় অন্যের উপর রাগ করছেন, ঝগড়া করছেন, অন্যকে মনে দুঃখ দিয়ে কথা বলছেন, তখন ঈশ্বর কি করে আপনার ইচ্ছা পূরণ করবে, তাই না? কারণ ঈশ্বর আমাদের মনের ভাবনা দেখে, যে আমাদের মনের ভাব কীরকম, তার উপর নির্ভর করেই তো আমাদের কিছু দেবে। আপনারা অনেক সময় দেখতে পাবেন যে অনেক মানুষ আছে অনেক পুজো পাঠ করে, তারপরও দেখবেন তাদের সমস্যা লেগেই আছে, সব সময় তারা কোনো না কোনো অশান্তির মধ্যেই দিন কাটাচ্ছে। তখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে মানুষটা এত পুজো পাঠ করে তারপরে এর এত কষ্ট কেন? কিন্তু দেখতে হবে যে আপনি সারাদিন কিরকম ভাইব্রেশনে আছেন। আপনাকে আপনার মা বাবা কিছু একটা করতে বললো, আপনি হয়তো মেজাজ দেখে তাকে উত্তর দিলেন, যেটা আপনি শান্তভাবেও বলতে পারতেন, ভালোভাবে বলতে পারতেন, আপনি হয়তো মেজাজ দেখালেন। তাহলে ইউনিভার্স কি করে আপনার ইচ্ছা পূরণ করবে? আমাদের মনের ভাব কিরকম, আমরা অন্যের প্রতি কিরকম মনোভাব রাখি, তার উপরেই কিন্তু নির্ভর করে ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণ করেন। সেই জন্য সবার ক্ষেত্রে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। অনেকে অনেক কিছু টেকনিক প্র্যাকটিস করলেও সেগুলো কোনো কাজে লাগে না। আপনি হয়তো অন্যের নামে নিন্দা মন্দ সমালোচনা করছেন, এবং এটা বহু মানুষের অভ্যাস আছে। আমি নিজেই দেখেছি অনেক মানুষ আছেন যাদের কাছে সবার বাড়ির হাড়ির খবর থাকে। যারা এগুলো করে তারা কিন্তু বোঝে না যে এর কুফলটা কি। আপনি যখন কারোর নামে সমালোচনা করেন, যার নামে করছেন তার কিন্তু লাভই হয়, তার কিন্তু ক্ষতি হয় না। কারণ কি, তার যে খারাপ কিছু প্রাপ্তি আছে লাইফে, তার যে নেগেটিভ কিছু প্রাপ্তি আছে সেটা কিন্তু কেটে যায়। আর আপনি যে সমালোচনা করছেন তাতে আপনার কিন্তু নেগেটিভ এনার্জি বাড়ছে এবং আপনার এনার্জি কিন্তু লো হচ্ছে। তাহলে আপনি যার সম্বন্ধে নেগেটিভ কথা বলছেন তার কিন্তু কিছুই খারাপ হচ্ছে না, উল্টে ভালো হচ্ছে, আর আপনার খারাপ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে অযথা লোকের নামে নিন্দা মন্দ সমালোচনা করে কিন্তু কোনো লাভ নেই। তার থেকে নিজের ওপর ফোকাস রাখুন, নিজে কি করছেন তার উপর ফোকাস রাখুন, নিজের লাইফ কি করে আরো ভালো আরো উন্নত করা যায় তা নিয়ে চিন্তা করুন। অন্যের সাথে অযথা কম্পিটিশনে গিয়েও কোনো লাভ নেই, নিজের সাথে নিজের কম্পিটিশন করুন। তা আমরা না জেনে এমন অনেক কাজ কিন্তু করে ফেলি যার ফলে আমাদের এনার্জি কিন্তু একদম লো হয়ে যায়।
আর যখন আপনার এনার্জি লো থাকে তখন কিন্তু আপনার কোনো উইশ কিন্তু ফুলফিল হবে না। আপনি ইউনিভার্স থেকে যাই পেতে চাইছেন তা কিন্তু ফুলফিল হবে না। এই জন্য অনেকেই ল অফ অ্যাট্রাকশনে বিভিন্ন টেকনিক ফলো করার পরেও কিন্তু তাদের ইচ্ছা পূরণ হয় না। তখন তারা ভাবে যে এই যে নিয়মের কথা সবাই বলে এটার মনে হয় কোনো অস্তিত্ব নেই, এসব ফালতু কথা। লোকে কিন্তু তাই মনে করে। আসলে নিজের চিন্তাধারা, নিজের ধ্যান ধারণা যে উন্নত করতে হবে এইটা কিন্তু মানুষ বোঝে না। তারপরে আপনি ল অফ অ্যাট্রাকশনের যে টেকনিকই ফলো করুন বা আপনি ঈশ্বরের কাছে যে প্রার্থনাই রাখুন, আপনার যে কোনো উইশ কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হবে। এটা কিন্তু মানুষ বোঝে না। তখন ল অফ অ্যাট্রাকশনের যেসব টেকনিকের কথা সবাই বলে সেগুলোকেও ফালতু মনে করে, মানে তাদের বিচার পুরো নেগেটিভ হয়ে যায় তখন। কিন্তু এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সব কিছুই আমাদের ভেতরে আছে, বাইরে কিছুই নেই। আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি যেরকম রাখবো আমরা কিন্তু সবকিছু সেই রকমই দেখব, আমাদের বিচার কিন্তু সেই রকমই হবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।